উদ্দিন, সভাপতি বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখা এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করে দিয়েছেন আনারস প্রতীক। সেই আনারস প্রতীকের আপনাদের বাবুপুরে অফিস উদ্বোধনের অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল আজিজ। আমার বক্তব্য দিয়েছে আমার সাথে তারা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন আওয়ামী লীগের নেতা মুজিবুর কমিশনার, আপনারা চিনেন, আব্দুল করিম বেলাল সরকার সহ আপনাদের ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ। নাম বলে সময় লেগে যাবে, তাই নাম না বলার জন্য যে আজকে যে পরিচিত মুখগুলি সাতটা ইউনিয়নে এইখানে আমি যা দেখতেছি, এরপরে আর আওয়ামী লীগ থাকার কথা না, সব আওয়ামী লীগের মুখে এখানে। প্রিয় ভাইরা, অনেক বক্তব্য হয়েছে। 5 জন প্রার্থীর, আমার দলের 3 জন। আমি তাদের সম্পর্কে কিছুই বলি না, বললে আপনারা বলবেন অনেকে দ্বিধাদ্বন্দ্ব, বলে দলের 3 জন প্রার্থী হয়ে গেছে, ভোট ভাগাভাগি হয়ে যাবো, নির্বাচনে জয়যুক্ত হয়ে যাবো। এটা আপনাদের মনে একটা সন্দেহ আছে না? সন্দেহটা ভাঙিয়ে দিই। এমপির নির্বাচন শুরু হয়েছে, তখন আমাদের নেতা মতিন সরকার সাহেবের ছেলে জুয়েলের ডেকে আনলাম, জুয়েল নৌকার নির্বাচন করো। জুয়েল বললো, কাকা আমি মেয়র নির্বাচন করাম, আনিস ভাইয়ের সাথে আমার ফয়সালা হয়েছে। কারণ আমার এদিকে কাকা আমনে মেয়র করবেন, আমি মেয়র করতাম না, তুমি যেহেতু করো, একবার ফেল করছো, আমি উপজেলা করাম। বলে তো কাকা আমরা উপজেলা করুন, করে দাম। তারপর নির্বাচন শেষ হয়ে গেল, মেয়র সপ্তাহ ওয়াইফের এমপি সপ্তাহ ওয়াইফের মেয়র প্রার্থী করলো। জুয়েল সরকার আমার উপজেলা প্রার্থী হয়ে পোস্টার লাগাই দিল সারা ত্রিশাল। তার ডেকে আনলাম, তুমি তো পোস্টার লাগানোর কথা না, উপজেলা প্রার্থী হলে আমার সাথে তো আলোচনা করবা, তুমি এটা তো ঠিক করো নাই। আমিও প্রচার দিলাম, মুরব্বী মানুষ, তুমিও দিলা। ওরা আমার একটা লেখা কাছে যা সময় আছে তো দেখি। পরে আপনার কিছুদিন পর আমি যখন বুঝলাম যে কেন্দ্রীয় আওয়ামী লীগের থেকে নৌকা প্রতীক দিব, একজন ঠিক হয়ে যাবো, আর যা পায় হ্যাক করবো। আমি সারা জীবন নৌকা চাইছি, পাইছি না, আমি নৌকার বিরুদ্ধে গেছি। এইবারও যদি আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতাম, নৌকা না দিলে আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাম। আপনারা দেখছেন 2019-এ ইকবাল নৌকা নিয়ে আসছিল, আমি ইকবালের নির্বাচন করছি, বয়সে অনেক শুরু ছিল। তারপরে ইকবালকে ফেল করেছে আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান, সে এমপি ছিল 2001-এ, আপনারা এমপি বানিয়েছে। অত্যন্ত দূর সময়ে মতিন সরকার সব টিকিট আনছে, বিএনপির সাথে নির্বাচন করছে। তখন আপনারা জানেন মতিন সরকার সবের অর্থনৈতিক অবস্থা কি ছিল। আমার দলের লোকেরা এই মতিন সরকারকে নির্বাচিত করার লেগে আওয়ামী লীগের নেতারা বাড়ি বাড়ি নিজের আওয়ামী লীগের লোকেরা চান্দা তুলছে, তুললা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা আছে আওয়ামী লীগের, এরা টেয়া তুললা বিড়ি কিনা তার পক্ষে নির্বাচন করে তার এমপি বানাইছে। ঠিক না ভাইরা? বানাইছে তো? এই যে পুরানি দেওয়াল হয়েছে, 5 বছর এমপিগিরি করছে। এমপিগিরি করলে মানুষ গেছে, সে ভেঙে ঠিক শুয়ে রয়েছে, আপনার তার কাছে কিছু পায় না, বলে আমি বিরোধী দলের এমপি, কিচ্ছুই। তো ভাই পরে যখন এবার বলে বলি ইকবালের ডেকে আনলাম, ইকবাল গতবার তুমি ফেল করছো, তুমি যদি নির্বাচন করো, আমি সভাপতি, তুমি সেক্রেটারি, 2 জন করলে একটা সমস্যা, নেতা কর্মীরা বিপদে পড়বো। তো তুমি যদি করো, আমি তোমার ছাড় দিলাম, তুমি করো। তুমি কি কও? পরে কাল আমার একটু সমস্যা অর্থনীতি, আমি যখন মাঠও আসল করুন। তবে আমি যখন ঘোরাঘুরি শুরু করলাম, 2 জনই আমার সমর্থন দেওয়াছে, আমি মাঠও ঘুরতেছি। ঘুরার পরে খুঁজ পাই, কয়দিন পরে খুঁজ পাই যে ইকবাল নির্বাচন করব। আবার দেখতে আনলাম ইকবাল সব আছে যে আজিজ আছে, 12 ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ডেকে করলাম যে একটু মিলাই দিন আঙ্গরে, ইকবাল করবো না আমি করো, 2 জন করলে তো সমস্যা। ওই দিন ইকবাল 2 মিনিট বয়ে থেকে উঠতে গেছে, বলে অনেক সময় হয়েছে হালদা হালদা করে। কারণ আমার বেকায়দায় ফেলাইছে, আমি প্রার্থী হয়ে গেছি, বুড়া বয়সে কর কথা দিচ্ছি সারা 3 সাল। এখন গেলাম মতিন সরের না, 3 দিন গেলাম যে বাড়ির একটা সমাধান দিই, আমি অনার
একমাত্র নেতা মুরব্বী বললাম বলে কালাম হচ্ছে দেখি সময় হচ্ছে না ইত্যাদিতে ঘুরাচ্ছি তাই যে আমাদের নতুন এমপি সাহেব পয়লা বৈশাখ তার লগে এক অনুষ্ঠান আলাপ করলাম যা অন্ত প্রার্থী 3 জন হয়ে গেছে আপনি এমপি সাহেব একটা সমাধান করুন তাহলে আমি তো আর আওয়ামী লীগের বুড়ে এমপি হয়েছে না আমি আর আওয়ামী লীগের কিছু না আমার পক্ষে এটা সম্ভব কেউ না করে এখন চরম কাজে পড়লাম পরে নিয়োগ করলাম আল্লাহর রহমত ইউনিয়নের সকল ইউনিয়নের নেতা করে দেখতে কি করবো সবাই বলে যাচ্ছে নির্বাচন করেন এই আমি প্রার্থী হয়েছি আমার কাছে যদি তারা দেখে কইতে পরেও সমাধান করতে যায় যে সিদ্ধান্ত দিত আমি আর আগেও মানছি আমারও মানছি এখন আপনারা দেখেন প্রার্থী 3 জন হয়েছে আরেকটা ঘটনা বলি আপনি যদি প্রতীক করাতে হইব আমরা ময়মনসিংহ ডিসির অফিসে বইছি প্রার্থীরা 3 জনে আনারস চাইছি 2 জুয়েল আর আমি তখন আমি সঙ্গত কারণে 2 জুয়েল করলাম তোমরা তো বাচ্চা মানুষ আমি মুরব্বী মানুষ ফাড়াফাড়ি না করে মিলে আনারসটা আমরা দেওয়া তখন আমাদের যে মাছ মার্কার জুয়েল মতিন সরকার সাহেবের ছেলে আমাকে বলে যে কাকা আমার তো নির্বাচনী ছাড় দিছি না তো প্রতীকে ছাড় দেয় লটারিও কিরকম ঘটনা তার বয়স 40-এর নিচে আমি 42 বছর ধরে রাজনীতি করছি তার বাপের উপজেলা চেয়ারম্যান এমপি সমস্ত কিছু বানানির পিছনে আপনারা দেখছেন না আপনারা এই 2 জন প্রার্থীর কাছ থেকে এই আচরণ পাচ্ছি এখন আপনারা আরো 2 জন প্রার্থী আছে বিএনপিরও 2 জন প্রার্থী আছে এখন আপনারা আমাকে কেন ভোট দিবেন ভোট 5 জনের মধ্যে আমি কেন দাবি করতেছি আমার সম্পর্কে অনেকে বলছে আমি যদি কেউ থানার ধরাই না আমি যদি কাউটারি ঘুষ খাই জমির দালালি হয়ে তাই তাহলে আল্লাহ রাস্তা আমার ভোট দিন আমরা জানি দক্ষিণ এলাকার গাদি হন আমি রাবারি মঠবাড়ি মুক্তিপুরে গাদি হন অনেক মানুষ দাদার জমি বাপে খাইছে বাপের জমি হুতে খাইতেছে কেউ খুঁজলো কেউ খুঁজলো না তা ওইখানে কি হয় আপনার জমি সকালে দেখুন প্রজেক্টে মাপতাছে অমুক কোম্পানি তমুক কোম্পানি আপনি দৌড়ে গেছেন ভাই আমার জমির মধ্যে আমি মাপুন না তাহলে এটা আমি বেচে টেহা আনছুন কেন আমি জমি বেচলাম তাহলে এই যে আমার টিপস হই কিরম দেখা যা ওই যে দক্ষিণ এলাকায় যে বড় বড় প্রজেক্ট হয়েছে আকি চায়না এই যে আঙ্গুরদের নেতাগর 3টা-4টা গাড়ি হয়ে গেছে কাটতে হয়েছে আমি বড় গলায় বলতে পারি আমি 40 বছর ধরে ব্যবসাও করি রাজনীতি করি ওই যে আজিজ বলছে যদি ওই পয়সা খাইতাম তাহলে আমারও পয়সা অবৈধ পয়সা হইতো ওই দূর দূরাবিত্তায় 300-200 কিনা টাওয়ার লিখতে আমার বাপের আডার উপর আছে আমরা তোর কোনো হ্যাডাম দেখছুন এরকম আমার মধ্যে দেখছুন এই জন্য তারা দেখছেন 5 জন প্রার্থী হয়েছে 3 জনই উপজেলা চেয়ারম্যানের ছেলে তারা দাবি লইছে তাকে বাপ উপজেলা চেয়ারম্যান আছেন এমপি আছেন ঠিক আছে আছেন তাকে ছেলেরে ভোট দিবেন তারা যে 5 বছর 10 বছর করছে আপনারা সোলার বিজিটি বিজিএফ কল কোনো কিছু পাইছো মানে যে তাদের হয়তো তাদের গুগলে গেলে কলে কিছুই পাই না কিছুই পাই না কিছুই পাই না বলে লোকের ব্যবসার মধ্যে তাকে ছেলে করে কেলে তার করে লোক কই না মেরা কয়দিন আগে আমরা কইছো বলে ভাই কি তাকল লাগে পৌরসভা নির্বাচন একটা শব্দ উঠছে না সারা দিশা ভাই কি তাকল লাগে মানুষকে এটা ভুলে গেছে গো জীবনে বলতো না যে 2 জন বিএনপি প্রার্থী আছে আমরা যারা বিএনপি করে থাকেন তাদেরকে বলি তাদেরকে ভোট দিলে তারা কি উন্নয়নমূলক বরাদ্দ সরকারের কাছে আনতে পারবো কিছু আমার যদি দেন আমি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে 10 বার দেখা করছি আমার যদি বুদ্ধ চেয়ারম্যান বানান আমি মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী বলতে পারবো নেত্রী আমার জনগণে আমার উপজেলা চেয়ারম্যান বানাইছে কিছু রাস্তাঘাট কল কিছু সেলাই মেশিন ইত্যাদি লাগবো
তাহলে আমার দিব না ওই যে বিন ফিরতা করে বানাইলে তারা নেত্রী যাইতে পারবো আমারও যদি বানাইতে তো আমি আনতে পারবো আমি যদি আনতে পারি তাহলে এলাকার জনগণের কিছু উন্নয়নমূলক কাজ করতে পারবো আর সর্বোপরি নাই পড়লাম ভুক্ততা করে একবার দুইবার পাঁচবার কিছু না এইবারও তো দিবা তাহলে আমি তো দল 40 বছর 42 বছর তো শ্রম দিলাম আপনারা দেখছেন দৈরমপুর বাস স্ট্যান্ডে আমার ব্যবসা বাণিজ্য আমার পয়সা থেকে যাই পারছি আমার দলের নেতা করে সম্মান করার চেষ্টা করছি একটা বইবার দিবার চেষ্টা করছি একটা কেউ করতে পারবেন 10টা টাকা আমার কোনোদিন দিচ্ছ কোনো কাজের লেগে না দেতা করতে এবারও তো ভোট দিবা ভোট যদি দেন আমি তো 40টা বছর ধরে শ্রম দিচ্ছি তাহলে কি আমি একটা ভোট আপনাদের কাছে দাবি করতে পারি আশা করতে পারি তাহলে আপনারা হাত উঠায় যদি আমার দেন তাহলে আমার আত্মা তৃপ্তি পাইব যে বাবুর গেছিলাম বাবুরের মানুষ আমার ভোট দিব আপনারা যদি আমার